হ্যালো বাচ্চারা, চলো আজকে আমরা ক্লাস 3-র পাতাবাহার বই থেকে আমরা চাষ করি আনন্দের প্রশ্ন। দেখো, আমরা কিন্তু এর আগের দিন 10 নম্বরের প্রশ্নগুলো করেছি, 10 নম্বর পেজের প্রশ্নগুলো করেছি। আজই করব কি, কত নম্বর পেজের? 11 নম্বর পেজের প্রশ্নগুলো আজকে করে নেব। তাহলে বাচ্চারা ঝটফট উত্তরগুলো লিখে নাও। এখানে কি লেখা আছে? তোমার পড়া গানটির একটি পঙ্ক্তি নিচে দেওয়া আছে, তার পরের দুটি লাইন গান থেকে তুমি লেখো। তাহলে এখানে কি লেখা আছে? সবুজ প্রাণের গানের লেখা। তাহলে পরের দুটো লাইন কি আছে? দেখো, আমি লিখে রেখেছি এখানে। রেখায় রেখায় দেয় রে দেখা, মাতে রে কোন তরুণ কবি, নৃত্য দোদুল ছন্দে। তাহলে এটা হয়ে গেল। এবার চলো আমরা 4 নম্বরের প্রশ্নটা দেখি। বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। তাহলে আমরা বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাবো কি করে? দেখো কি লেখা আছে কয়ে, বাঁশের বনে, পড়া পড়েছে নিশ্চয়ই, বাঁশের বনে পাতা নড়ে, দেখেছো? তারপরে কি লেখা আছে? সকল ধরা, সকল ধরা কি করে? হেসে ওঠে, হয়েছে? তারপরে কি লেখা আছে? বাতাস ওঠে ভোরে ভোরে, কি? চষা মাটির গন্ধে। তারপরে এখানে কি লেখা আছে? মাঠে মাঠে বেলা কাটে, কি হবে? সকাল হতে সন্ধে, ধানের শীষে পুলক ছোটে। বুঝতে পেরেছো বাচ্চারা? এবার চলো 5-এরটা আমরা করব। শূন্যস্থান পূরণ করো। এখানে কি আছে? 5-এর আগে কি আছে? সুর দিয়ে গাওয়া হয় গান, আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো ছবি আঁকা। 5-এর 2-এ কি আছে? অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। 5-এর 3-এ কি আছে? অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ। 5-এর 4-এ কি আছে? অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে, অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। 6-এ দেখো কি আছে? যারা চাষ করেন তাদের চাষি বলে, তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি বা লেখক, কিন্তু কবিই বলে। যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা, দরজা, জানালা বানান তাদের বলে ছুতোর। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি। যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি। যারা মাছ ধরেন তাদের বলে জেলে। তাহলে আশা করি প্রশ্ন উত্তরগুলো বাচ্চারা সব বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে কি বলো তো, আবার দ্বিতীয়বার করে আমাকে কমেন্টে জানাবে যে আমি বুঝতে পারিনি। তাহলে তোমাদেরকে আরও ধীরে ধীরে করে বুঝিয়ে প্রশ্ন উত্তরগুলো করব। তো চলো আজকের মতন টাটা।